আলহামদুলিল্লাহ আজকের রোজাটা খুব ভালো কেটেছে। প্রথম রোজা হিসাবে অনেক 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 ভালো কেটেছে। তো সেহরি থেকে ইফতার আমি কি আয়োজন করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি লাবণী ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সেহরির জন্য এই তো গরুর মাংস বের করে নিয়েছি। গরুর মাংসটা আমি শর্টকাটভাবে রান্না করব। একদম সিম্পলভাবে যেভাবে রান্না করি আমি সবসময় ওইভাবে রান্নাটা করছি। গরুর মাংসটা সাধারণভাবে রান্না করব বলছিলাম, এই তো বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, কিছু গোটা মশলা দিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ মরিচ বাটা। তেল দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব আর নেড়ে চেড়ে ভালোভাবে তরকারিটা কষাবো। আমি এইভাবে রান্না করি, জানি আপনারা আরও ভালোভাবে রান্না করতে পারেন। হয়তো আমি আপনাদের মতো অত ভালো করে রান্না করতে পারি না, তবে আমি এভাবেই রান্না করি। আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে, বলে যে মজা হয়, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলটা দিব। 1 কেজি গোস্তের সাথে 2 কেজি আলু দিয়েছি। কেউ আবার কিছু মনে করেন না, আমার ঘরে আলুটা সবাই পছন্দ করে, এই জন্যই আমি দেই। এদিক দিয়ে তরকারিটা হয়ে গেছে, সেহরির রান্নাটা রেডি। এখন এই যে আজকে রাতে ডাল আর বুটটা ভিজিয়ে রাখবো। এখন যদি না ভিজাই আর সময় পাবো না, হয়তো মনেও থাকবে না। গতবার এমন হয়েছে যে আমি ডাল আর বুট ভিজাইতেই ভুলে গেছি, তারপরে যখন ইফতারি ভাজবো তখন যে দেখি আমি ডাল আর বুট ভিজাই নেই। কি একটা অবস্থা বলেন তো দেখি। তো এবার আর সেই ভুলটা করবো না, রাতেই ভিজিয়ে রাখছি। আর এই তো ইফতারি করার জন্য এখানে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা একদম সিম্পলভাবে তৈরি করা যায়। চালের গুঁড়ো নিয়েছি, ময়দা, ভাজা বাদাম ছিল দিয়ে দিচ্ছি, নারকেল কুচি, কলা, স্বাদ মতো লবণ, চিনি আর একটা ডিম দিয়ে ভালোভাবে ডোটা করে নিব। ডোটা রেডি হয়ে গেলে এই তো ভাজতে চলে এসেছি। তেলটা দিয়ে এখন ভালোভাবে পিঠাগুলো ভেজে নিব। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. পিঠাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন বিকালে রান্নাটা করে নেই। গুঁড়া মাছ রান্না করব আলু দিয়ে। এভাবে মাখিয়ে রান্না করলে গুঁড়া মাছ খেতে অনেক স্বাদ হয়, এজন্য এভাবে রান্না করতেছি। আর এই মাছটা ভুনা করে নিব। আমার শ্বশুরবাড়িতে এই মাছটাকে চোখা মাছ বলে। আর এই মাছটা আমাদের দিকে মাছই পাওয়া যায়, আমার শ্বশুরবাড়ি আবার মাছ পাওয়া যায় না, শুটকিটা পাওয়া যায়। মাছটা খেতে অনেক মজা। মাছটা ফ্রিজেই ছিল, আরেকদিন নিয়ে আসছে। তো প্রথম যেদিন রান্না করেছি অনেক মজা হয়েছে। তারপরে এই তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সব এক এক করে ভেজে নিচ্ছি। তো আমার পরিবারের ছোট্ট মানুষটাও আজকে রোজা রেখেছে, আমার ছোট ছেলে। তো এই শেষের দিকে ওর রোজাটা রাখতে অনেক কষ্ট হইতেছে, তো ওকে নিয়ে সময় দেওয়ার কারণে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আজকে এই পর্যন্তই, অন্য আরেকদিন পুরো ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।